প্রিয় দর্শক, আজ আমরা শুনব এক ভয়ঙ্কর ও শিক্ষণীয় কাহিনী। একজন নবীর স্ত্রী যিনি আল্লাহর রাসূলের ঘরে থেকেও ঈমান আনেননি। তিনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী। কোরআন তার নাম অমর করে রেখেছে একটি উদাহরণ হিসাবে, যারা সত্য প্রত্যাখ্যান করে। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন প্রথম দিককার মহৎ রাসূলদের একজন। আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন তার জাতির কাছে, যখন মানুষ আল্লাহকে ভুলে গিয়েছিল, মূর্তি পূজায় ডুবে গিয়েছিল, অন্যায় অবিচারে লিপ্ত হয়েছিল। নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে তার জাতিকে আল্লাহর দিকে ডাকেন। তিনি দিনে ডাকেন, রাতে ডাকেন, গোপনে ডাকেন, প্রকাশ্যে ডাকেন। কিন্তু তার জাতির অধিকাংশই অমান্য করল। তারা হাসাহাসি করল, তাকে পাগল বলল, তাকে উপহাস করল। প্রিয় দর্শক, নবী নূহ আলাইহিস সালামের নিজের ঘরও ছিল পরীক্ষার জায়গা। তার স্ত্রী আল্লাহর প্রতি ঈমান আনেননি। বাহ্যিকভাবে তিনি নবীর ঘরে ছিলেন, কিন্তু অন্তরে তিনি কাফেরদের দলে ছিলেন। কুরআনে সূরা তাহরিমে বলেন, আল্লাহ কাফেরদের জন্য উদাহরণ হিসাবে নূহের স্ত্রী ও লূতের স্ত্রীকে পেশ করেছেন। তারা দুইজন নেক বান্দার স্ত্রীর অধীনে, কিন্তু তারা দুজনই তাদের স্বামীকে ধোঁকা দিল। ফলে তাদের স্বামীরা আল্লাহর কাছ থেকে কোনো উপকার করতে পারল না। আর তাদের বলা হলো, তোমরা আগুনে প্রবেশকারীদের সাথে প্রবেশ করো। সূরা তাহরিম আয়াত নম্বর 10। ইতিহাসবিদদের মতে নূহ আলাইহিস সালামের স্ত্রী তার স্বামীর দাওয়াতকে গোপনে উপহাস করতেন। তিনি কাফেরদের খবর দিতেন নবী নূহ আলাইহিস সালামের কি পরিকল্পনা। তিনি আল্লাহর নবীর ঘরে থেকেও নবীর বিরোধীদের সাথে হাত মিলিয়েছিলেন। ভাবুন একবার, নবীর ঘরে থেকেও আল্লাহর পথে বাধা সৃষ্টি করেছেন। এ কারণেই তিনি আল্লাহর কাছে নাজাত পাননি। যখন আল্লাহর শাস্তি আসলো, মহাপ্লাবন শুরু হলো, তখন নূহ আলাইহিস সালাম তার পরিবারকেও নৌকায় উঠতে ডাকলেন, কিন্তু তার স্ত্রী নৌকায় উঠলেন না। তিনি কাফেরদের সাথে রয়ে গেলেন। ফলাফল, তিনিও বাকি কাফেরদের সাথে পানিতে ডুবে গেলেন, আর আখিরাতে জাহান্নামের জন্য রয়ে গেলেন। প্রিয় দর্শক, এই কাহিনীর ভেতরে রয়েছে গভীর শিক্ষা। আত্মীয়তার সম্পর্ক ঈমানের বিকল্প নয়। নবীর স্ত্রী হয়েও যদি ঈমান না থাকে, তবে কোনো লাভ নেই। নেক স্বামী বা নেক স্ত্রী একে অপরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না যদি ঈমান না থাকে। আল্লাহর কাছে প্রকৃত পরিচয় হলো ঈমান। পদবী, সম্পর্ক, বংশ এসবের কোনো মূল্য নেই। আজও আমরা দেখি অনেকে ভালো পরিবারের জন্ম নেয়, কিন্তু তারা দিন মানে না। আবার অনেকে সাধারণ পরিবারে জন্ম নিয়েও আল্লাহর খুব কাছের হয়ে যায়। নূহ আলাইহিস সালামের স্ত্রীর কাহিনী আমাদের বারবার মনে করিয়ে দেয়, আল্লাহর কাছে আসল মূল্য হলো ঈমান ও আমল। প্রিয় দর্শক, আজকের কাহিনী থেকে শিক্ষা নিন, আপনার পরিবার, সম্পর্ক, বংশ কারো উপর ভরসা করবেন না। ভরসা করুন একমাত্র আল্লাহর উপর। ঈমান ও সম্পর্ক ছাড়া কেউ কারো কাজে আসবে না।